ছোট্ট একটি টবে দাঁড়িয়ে থাকা গাছ, কিন্তু তার গড়ন, শৈল্পিক সৌন্দর্য আর যত্নের ছোঁয়ায় সেটি যেন হয়ে উঠেছে এক জীবন্ত শিল্পকর্ম। সারি সারি এমন বনসাইয়ে সাজানো ছাদের এই সবুজ রাজ্য মুহূর্তেই কেড়ে নেয় যে কারো মন। কংক্রিটের ব্যস্ত শহরে ছাদ বাগান এখন পরিচিত দৃশ্য। একই সঙ্গে ৩টি বাড়ির ছাদ জুড়ে বিরল শ্বেতচন্দন, বট, পাকুড় আর মরুভূমির গোলাপ খ্যাত অ্যাডেনিয়ামের বনসাই অরণ্য নিঃসন্দেহে ব্যতিক্রম। যশোর শহরের বাগমারায় ৫১বর্তী পরিবারের ৩টি বাড়ির ছাদে দেখা মিলবে এমনই এক সবুজ স্বপ্নের। ৫ শতাধিক বনসাইয়ে ভরা এই ছাদ বাগান, আর ব্যতিক্রমী ছাদ বাগানের স্বপ্নদ্রষ্টা বৃক্ষপ্রেমিক সাজ্জাদ হোসেন। প্রথমে বট, পাকড় এসব গাছ দিয়ে শুরু করি। তখন অন্যান্য বিভিন্ন ঔষধি গাছের সন্ধান করতে গিয়ে যখন যশোর বন বিভাগে যখন পৌঁছাই, তখন সেখানে আমি যশোর এই শ্বেতচন্দনের চারার সন্ধান পাই। তারপর থেকে আমি এই গাছ নিয়ে একদম গবেষণা করা শুরু করি। এখন এই গাছের বৈশিষ্ট্য জানতে গিয়ে আমার অনেকগুলো বছর লেগেছে। এর মধ্যে অনেক মানুষ কিন্তু আমাকে বিভিন্ন রকম মন্তব্য করেছে, পাগল। কারণ আমার লক্ষ্য ছিল যে আমি এই গাছটাকে যদি আমি সফলভাবে মাটিতে যদি বড় করতে পারি, তাহলে কিন্তু একটা বিশাল একটা আমাদের দেশে কিন্তু এটা বিলুপ্ত প্রজাতি, যা আমাদের প্রতিটা জেলায় এটা ছড়াই দেওয়া যাবে। শখের বর্ষে শুরু হওয়া এই উদ্যোগ এখন ছড়িয়ে দিচ্ছে সবুজের বার্তা। বাণিজ্যিক মুনাফা নয়, বিরল এসব গাছ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেয় তার মূল লক্ষ্য। আমার কাছে যে পরিমাণে চন্দনের গাছের চারা আছে, তা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জেলায় যদি ৩ বিঘা করে যদি হিসাব করা হয়, তা ৬৪টা জেলায় এই ৩ বিঘার একটা করে বাগান তৈরি করা সম্ভব। আমার এখানে যে পরিমাণে মাতৃগাছ রয়েছে, এই মাতৃগাছ থেকে আমার যে চারা উৎপাদন করতে পারবো, বর্তমানে আমার কাছে ৩,০০০ চারা রয়েছে। প্রতিদিনই এই সবুজ স্বর্গ দেখতে আসেন নানা বয়সী বৃক্ষপ্রেমী, কেউ প্রকৃতির টানে, কেউ বা বনসাই তৈরির কৌশল জানতে। সে দীর্ঘদিন ধরে এই শ্বেতচন্দন গাছ নিয়ে পরিচর্যা শুরু করেছে। তারপরে গাছকে সে এত যত্ন সহকারে, নিজের সন্তানের মতো যত্ন করে গাছগুলোকে মানুষ করছে। প্রথমে সাজ্জাদ ভাইয়ের কাছ থেকে এই গাছ সম্পর্কে জানার পরে সাজ্জাদ ভাইয়ের কাছ থেকে একটা গাছ সংগ্রহ করি। সেই গাছ থেকেই এখন আমি বাসায় ১৫-২০টা চারা বানাইছি। বন বিভাগের কর্মকর্তাদের মতে এত বড় পরিসরে ছাদের ওপর শ্বেতচন্দনের সংগ্রহ দেশের অন্য কোথাও খুব একটা দেখা যায় না। শ্বেতচন্দন একটা আসলে আমাদের বিলুপ্ত প্রায় প্রজাতি, এটা নিয়ে উনি কাজ করছেন। এটা খুবই ভালো একটা দিক। আর সামনের আমাদের ২৫ কোটি বৃক্ষরোপণের একটা টার্গেট আছে সরকারের। সেখানে হয়তো বা আমরা যদি ব্যক্তি পর্যায়ে নার্সারি থেকে আমরা চারা নিতে পারি, চারা নেওয়ার কোনো অপশন থাকে, তাহলে অবশ্যই আমরা তার কাছ থেকে শ্বেতচন্দনের চারা নিব এবং এটা সব জায়গায় ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। ছোট থেকেই বনসাইয়ের প্রতি আগ্রহ তৈরি হয় সাজ্জাদ হোসেনের। এরপর ২০১৩ সালের জানুয়ারিতে বট, পাকুড়ের চারা সংগ্রহ করে বনসাই বাগান তৈরির কাজ শুরু করেন তিনি। ধীরে ধীরে সেই শখই রূপ নেয় আজকের এই ব্যতিক্রমী বনসাই বাগানে।